স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নামে কুমিল্লায় ইস্যু হয়েছে ঠিকাদারি লাইসেন্স। বিষয়টি প্রথমে সামনে আনেন এক প্রবাসী সাংবাদিক। ফেসবুকে প্রশ্ন তোলার পর উপদেষ্টা নিজেই স্বীকার করেন ঘটনার সত্যতা। আসিফ দাবি করেন তার বাবা একজন স্কুল শিক্ষক, তিনি স্থানীয় এক ঠিকাদারের অনুরোধে লাইসেন্স করেন। তবে প্রশ্ন উঠছে, একজন শিক্ষক কিভাবে এত দ্রুত ও সহজে জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে লাইসেন্স পেলেন? সিভিল সোসাইটি বলছে, সব থেকে বিস্ময়কর হলো এরকম একটি লাইসেন্স ইস্যু হয়ে গেল রাতারাতি, আর উপদেষ্টা আসিফ বলছেন তিনি কিছুই জানেন না। এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। গত 5 আগস্টের জঙ্গি হামলার পর থেকেই আসিফ ও তার বাবা বিভিন্ন বিষয়ে সুপারিশ বাণিজ্য শুরু করেন। এমনকি 5 কোটি টাকার নিচে হলে তারা কোনো সুপারিশ করে না বলেও অভিযোগ রয়েছে। কিন্তু এবার প্রমাণ সহ সকল কিছু মানুষের সামনে চলে আসায় আর শেষ রক্ষা করতে পারল না আসিফ। তাই ফেসবুকে ক্ষমা চাওয়ার নাটক করে সকলে সহানুভূতি নেয়ার চেষ্টা করছে। যেখানে তার এপিএস গত 8 মাসে কিভাবে 100 কোটি টাকার মালিক হয়ে গেল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি এই দুর্নীতিবাজ অবৈধ উপদেষ্টা। অন্যদিকে দুর্নীতির এই জালে জড়িয়ে পড়া উপদেষ্টাদের নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আগেই তো ভালো ছিলাম। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।